গিয়েছিলাম দেবন্দে একটা ওদের সিলেবাস দেখতে। তো সেখানে একটা মওলানার সাথে সাক্ষাৎ হলো। ওখানে একটা ছাত্র ছিল যে আলিয়া মাসে আমার ছাত্র ছিল, আর তার বাপ আমার ওস্তাদ ছিল, মওলানা ওয়ারিস আলী রহমতুল্লাহ আলাইহি। তো আমি যেতে সেই ছেলেটা আমাকে বললো গিয়ে মানসে আলীকে প্রফেসর হ্যাঁ বলছে। তো ওখানে মওলানা ইয়াসির আলী বিজনৌরি মাদ্রাসা আলী ওখানে ছিলেন। তা আমাকে খুব খাতি যত্ন করলেন। তারপরে চাপানি খাওয়া পরে আমি বলছি একটা কথা বলবো, আপনার যে রেগে না জানলে বলি। তা বলেন, মানে আপনার তো দুর্ভাগ্যের বিষয় কিচ্ছু হাদিস জানেন না। হ্যাঁ কী বলেন? আপনারা 10টা হাদিস পড়ান, তা আমার চোখ করে দয়া করে কথাটা 5-7 মিনিট শুনুন, তারপরে যা বলা বলবেন, আপনার মাঝখানে ডিস্টার্ব করবেন না। তাহলে বলেন। আমি বললাম আপনারা পড়ান 10টা হাদিস এক বছরে, নাম বললাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুহাম্মদ সামান, তিরমিজি, তাহাবি। একদমই যখন 10টা নাম বলছি ও ঘাবড়ে গেছে। তা তারপরে বলছি আচ্ছা এইগুলো আপনি ধরুন তো, এগুলো পাতা ধরেন তো বুখারী এতগুলো, তার পৃষ্ঠা মোট হলো 1156 পৃষ্ঠা, মুসলিম শরীফ কম বেশি 900 পৃষ্ঠা। সব কটা 10টা বইয়ের পাতা গুনিয়ে বললাম যে হচ্ছে 6500 পৃষ্ঠার 1-2 পাতা বাড়তি হবে, কম হবে না, 7000 পৃষ্ঠার মতো যায়। আপনারা পড়ান সেখানে এদেরকে 6.5 মাস পড়ান। তারপরে আমি সে বোঝালাম যে আপনাদের এখানে শ্রাবণ মাসে 2-3 তারিখে পরীক্ষা হয়, আর পরীক্ষা চলে 15-20 পর্যন্ত। তো পরীক্ষা হওয়া মানে পড়াশোনা বন্ধ। তারপরে গোটা শ্রাবণ ছুটি চলে গেল, গোটা রমজান ছুটি, ঈদের চাঁদে 15 দিন ছুটি, 2.5 মাস আপনার ছুটি চলে গেল। বকরা ঈদের ছুটি 15 দিন, 3 মাস হলো। আর বছরে 52 শুক্রবার হয়, আর 52 বৃহস্পতিবার হয়। ওদের শুক্রবারে ফুল ডে ছুটি, আর বৃহস্পতিবার আধবেলা ছুটি। তো ওই আধবেলা 52কে অর্ধেক করলে, ফুল ডে করলে 26 দিন হয়। তা 26 আর এদিকে 52 মিলে 2 মাস 17 দিন হয়ে যাচ্ছে। তো 2 মাস 17, ওদিকে হলো 3 মাস, মোট 5 মাস 17 দিন আপনাদের এমনি ছুটি। আমি মেনে নিলাম যে আপনাদের কোনো আলেমের কোনো অসুবিধা হয় না, কিছু হয় না, সেই জন্য কামাই হয় না। কিন্তু এই 5.5 মাস তো পড়া আমাদের কামাই। আর পড়াচ্ছেন 6.5 মাস, তা 6.5 মাসে যখন পড়াচ্ছেন তাহলে গড়ে 1 মাসে 1000 পৃষ্ঠা পড়াচ্ছেন। আপনার ইয়ার কি পারেন, কিচ্ছু আপনার হাতে জানেন না। তখন থেমে না, আমরা ডাক করলে আমি বোঝান, আমি আরও বোঝাচ্ছি, কিচ্ছু আপনার হাতে। কেন? আবার তো কোনো কিতাবে হাদিসে হাওয়ালা থাকে না। মওলানা আশরাফ থানভী সাহেবের নাম কি? হাকিমুল উম্মাত। আমি তো গুলমালে উম্মাত, হাকিমুল উম্মাত। কেন? ওনার বেহেশতি জোয়ারায় যদি 1000 মশলা থাকে, তো 900 মশলাতে হাদিসে হাওয়ালা নেই। কেন হাদিসে হাওয়ালা নেই? আপনি নামাজ পড়তে হাতটা বাঁধবেন বুকে, এটা আবু দাউদ হাদিস, এটা হচ্ছে সহিহ ইবনে খুজাইমাহ হাদিস। আর আপনি হাত বাঁধবেন নাভির নিচে, মুসলিম ইবনে আবি শাইবা হাদিস। ওই হাদিসটা পেশ করুন। হাদিস সহিহ ঝগড়া আমি যাবো না, সে পরে হবে। কিন্তু লিখিত হাতটা বাঁধতে হবে নাভির নিচে, মুসলিম ইবনে আবি শাইবা। আপনি কেন বলছেন হেদায়া? তাই আমি তখন বলছি আপনার দিচ্ছেন ফেকা, তার মানে ফাঁকা, কারণ হাদিস কোনো হাওয়ালা নেই। রেগে গেলেও হবে না, আমাকে দোষ করে আমাকে শোনা, আমাকে বোঝান আমাকে। ফের তারপর বললাম দেখুন গভর্নমেন্ট এই ডাক্তারদের কথা হচ্ছে, একটা জোয়ান ছেলে সেই যে 6 ঘন্টা না ঘুমায় তার স্বাস্থ্যের ক্ষতি হবে। তারপর দেখেন যারা পড়তে আসে সব প্রায় যুবক ছেলে, তাকে 6 ঘন্টা কমপক্ষে ঘুমাতে হবে। আমি 24 ঘন্টা হিসাব থেকে দিচ্ছি। তো 6 ঘন্টায় তো ঘুমায়, আপনাদের ছেলে এত 500 ছেলে পড়ে, তো আপনার পায়খানা 100ও নেই, মাত্র 20টা পায়খানা। ছেলেদের লাইন দিয়ে পায়খানা ফিরতে হয়। নামাজ পড়তে গিয়ে 5 ওয়াক্ত নামাজে অজু আর নামাজ মিলে যদি 8 ঘন্টা করে ধরি, তা 2.5 ঘন্টা চলে গেল। পায়খানা ফিরতে লাইন দিয়ে 8 ঘন্টা, 3 ঘন্টা গেল। গোসল তো অধিকার লোক করে না, বাঙালিরা প্রত্যেকদিন গোসল করে, ইউপি বিহারে গোসল করে না, খুব কম করে। তো সেখানে যদি ধরে নিই ফেসে 1 ঘন্টা গেল, তা আপনার এই 4 ঘন্টা 5 চলে গেল। আপনাদের বুখারী যেহেতু আপনাদের হিসাব মতো আপনারা দুশমন ভাবেন, বুখারী আছে আমিন চিল্লে বলা হলো ইয়ারতাজ্জু বিহাল মসজিদ, রসুল্লাহ মসজিদে আবার গম গম করে উঠলো। এই হাদিসটা আপনাদের দুশমন, আপনারা আসতে বলেন। ওই হাদিসটা আপনারা 10 দিন ধরে পড়ান, আপনারা হাত তোলেন না,
হাদিসে এসছে হাত তুলতে হয় 3 বার, যখন নামাজ শুরু করবে তখন হাত তোলো, যখন সে রুকু যাবে হাত তোলো, রুকুতে উঠলে হাত তোলো, 3 বার তুলতে হবে। আপনারা সেখানে 1 বার তোলেন আর বাকি তোলেন না। এই হাদিসটা যেহেতু আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, এই বুখারী হাদিসটা এসছে, তাই এই থেকে আপনারা পড়াতে 7 দিন জায়গা 15 দিন পড়ান। আমিন চেঁচিয়ে বলা, আসতে বলা হবে, এই থেকে 10 দিন পড়ান। তা যার ফলে আপনাদের পড়া, আমি যদি ধরি 1 মাসে আপনার পড়া 1000 পৃষ্ঠা ধরা হয়, তো 6 মাসে 6000 পৃষ্ঠা হবে। 6.5 মাসে 6000 পৃষ্ঠা। একই ছেলে খেলা, এত বড় কিতাব আপনি 1 মাসে 1000 পৃষ্ঠা পড়িয়ে দেবেন, কিন্তু ইয়ার কি মারা হয়? ওই যে আপনারা কিচ্ছু হাদিস জানেন না। তখন সে বাঙ্গাল কে আদমি হয়। তার কারণ গোখলে একজন খুব বড় আইনবিদ ছিল বোম্বাই, সে বলেছিল হোয়াট বেঙ্গল সিন টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যেটা আজকের ভাবে, গোটা ভারতবর্ষ কালকের ভাবে। একদিন আক্কেল ওদের কম চিন্তার দিকে, আমাদের আক্কেল বেশি। সেই জন্য ওই কথা দিয়ে ইঙ্গিত করে বললো। আমি ওই জিনিসটা শুনিয়ে দিলাম, উনি জানেন কে জানেন। যাও, এখন কথা হচ্ছে যে কোরআন এবং হাদিস এই দুটোকে সামনে কাজ করতে হবে। দুর্ভাগ্য যে তারা হাদিস মোটেই পড়ায় না। মেশকাতকে 1 বছর পড়ে ছেড়ে দেয়। আর এই যে যার নাম আগে ছিল সিয়াসিত্তা, এখন নাম হচ্ছে কুতুবে সিত্তা, সেই বইগুলো মোট আরও মিলে 10টা বই এরা পড়াশোনা করে, যারা জানতে পারে না অ্যাকচুয়াল ব্যাপারটা। ইমামদের কথা আগের বক্তা কিছু বলেছেন, যেগুলো আমি অন্য 2-1টা কথা শোনাচ্ছি যে এরা কী করে কী হয় না হয়। এখন ধরুন হাদিস যেগুলো আমার সামনে পেয়েছি, সবচেয়ে বেশি হাদিস যার মুখস্থ ছিল তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তার জীবনী বলছে যে তিনি 10 লাখ হাদিসে হাফেজ, আর ইমাম বুখারী রহমতুল্লাহ 6 লাখ হাদিসে হাফেজ। কিন্তু যার নামে মজাব করা আছে, এই কথা ঠিক বেঠিক আমি ঝগড়া যাচ্ছে না, বই পাওয়া গেছে বলে ছেড়ে দিলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কত হাদিসের হাফেজ, সেখানে তার হানিফ ভাইদের লেখা বই শারাবে কায়া, তার ভূমিকার নাম উমদাতুর রিআয়া, তার 37 পৃষ্ঠা ভূমিকা, বাম দিকে ওপর থেকে 4 লাইন পরে লেখা আছে রেওয়ায়াতুল ইমাম আযয়াদু মিন মিয়াতিন বাল মিয়াতাইন। ইমাম আবু হানিফার হাদিস যা বিভিন্ন কিতাবে পাওয়া গেছে সেগুলো মাত্র 150, খুব বেশি 200। তো আমি আসলে বলি যে তোমাদের ক্ষেত্রে বলছে 200 হাদিস তিনি জানতেন, তার নামে মোজাব করছে কেন? আর তার নামে ঝগড়া করছে কেন? তোমরা ঝগড়া করে আল্লাহকে জবাব দিতে করবে কি আমাদের মাঠে? আমি তো আলিয়া মাসায় পড়াই কলকাতা, যার জন্ম 228 বছর। তো যখন ওই টিচার যারা হয়, তার মধ্যে আমরা যখন ছিলাম 20 জন টিচার, 19টা হানাফি ভাই, একমাত্র আমি আহলে হাদিস। কিন্তু আমি ক্লাস পড়তে বলেও দিতাম যে ভাই দেখো তোমার বাবু শোনো, তোমরা ভালো যে বোঝো ব্যাপারটা, কে আমাদের মাঠের সঙ্গে জবাবদিহি করতে হবে। আজকে এই যে 2টো ফেরেশতা আছে, এক ফেরেশতার কাছে রাখা আছে টেলিভিশন ক্যামেরা আছে, আর এক ফেরেশতা আছে টেপ রেকর্ড। কে আমাদের মাঠে বলবে, তোমাকে দেখাবে যে তোমাকে কি অমুক দিন ক্লাসে মানসা আলিয়া বেলা 11টার সময় মিশকাত পড়াতে গিয়ে, কি বেলা 12টার সময় বুখারী পড়াতে গিয়ে আইনবুঝ করতে বলেছিলেন? না তো বলেনি। তখন ছবি দেখলে তখন কী করবে? তখন জুতিয়ে লম্বা করে দেবে। আর যখন দেখাবে গলা আওয়াজটা কার, কে বলছে হ্যাঁ না, তখন কি হবে? এই বিজ্ঞান যত উন্নতি হচ্ছে তত ইসলাম আরও বেশি সামনে ফুটে উঠছে ব্যাপারগুলো। তো যা হোক, এ কথা এখন যখন আমি ওখানে বললাম তখন উনি আর তো এ হলো না। তারপরে আমার প্রশ্ন হচ্ছে কি, যে ইমাম আবু হানিফা, তারপরে হানাফি ভাইদের উসুল ফিকার বই আসছে নুরুল আনোয়ার তার নাম, সেই বইয়ের গোড়ায় 6 পৃষ্ঠায় বলা হচ্ছে যে হাদিস সংখ্যা আর কোরআনে আয়াতের সম্বন্ধে বলা হচ্ছে যেসব আয়াত হলো আসল, এই আয়াত কাজ করলে তাকে গলায় ফুলি মালা দেওয়া হবে, এই কাজ করলে তার গলায় জুতো মালা দেওয়া হবে। এইটা ভালো, হ্যাঁ আর না হুকুমমূলক যে কথাগুলো, সেখানে হানাফি উসুল ফিকহ বই বলছে 500 কোরআন আয়াত, আর বাকি আয়াতগুলো এই কাজ করলে এই ফল পাবে, এই কাজ না করলে এই ফল পাবে। আর হাদিসের ক্ষেত্রে বলছে যে হাদিসের বুনিয়াদী হাদিস হচ্ছে 3000। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিস জানতেন তো মাত্র 200, তো 28টা হাদিস উনি জানেন না। তো 28টা হাদিস যে জানে না, আমি তাকে হেও করছি না, তার জীবনী দিয়ে বলছে কথাটা যে তিনি তো আর খবর রাখেন না। আর সে তুলনায়
যদি ইমাম শাফিকে ধরা হয়, ইমাম মালিক হাম্বলকে ধরা হয়, তো ইমাম হামাদুল হাম্বল তারা যেহেতু 10 লাখ হাদিস হাফেজ, তখন তো হানাফি মাযহাব তো সে তুলনায় পাত্তা পায় না। এবার আপনারা করুন, আল্লাহকে ভালো মতো জবাবদিহি করবেন। এখন প্রশ্ন হচ্ছে কি, যে এটা অনেক লোক ওরা বলে থাকে যে আমরা সংখ্যায় বেশি, তখন ফের একটা ভাবতে হয় যে সংখ্যায় বেশি ধরা হয়। তা আজকের যুগের দুনিয়ার লোক সংখ্যা কত? প্রায় 800 কোটি। এই সারা পৃথিবী 800 কোটির মধ্যে মুসলমান কত? কম বেশি 250 থেকে 300 কোটি। তো 500 কোটি তো সংখ্যায় বেশি, তো অন্য জাত, তোমার তাই নাকি? তা তখন কি জবাব দেবে? এবার যদি যার সঙ্গে ঠাট্টা চলে, সেখানে ঠাট্টার সাথে বলা যেতে পারে যে মানে যেসব জন্তুদের পেশায় একটা জন্তু এমন আছে, তার আমি নামটা বলছি না, তার একটা নাম বলছি, বাঘ বা সিংহ, এদের 10 বছর পর একটা বাচ্চা হয়। আর বাকি অন্য যেসব সামনে ঘুরে বেড়ায় সব জন্তুর নাম বলতে কেমন লাগছে আমাকে, তাদের 5টা 7টা 8টা করে বাচ্চা হয়। এরা তো সংখ্যা বেশি। এখন তো বলতে গেলে পাগলাম কথা জিনিসটা বুঝতে হবে। আল্লাহর কোনো আল্লাহ কী বলছেন কী বলছে। যাও, আমি কথা বলতে গিয়ে একদিক থেকে একদিকে চলে এসেছি, আবার সে পূর্ণ ফিরে যাচ্ছি। যে কোনো প্রশ্ন উত্তর দেবে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু মারা যাবার পরে তিনি মারা গেছেন হ্যাঁ কি না কোরআন আয়াত বলল। তারা মাটির দোয়া কোথায়, মাটির দোয়ার জায়গা ঠিক হবে, সেটাও তিরমিজি হাদিস দিয়ে মিশকাতে যে বললাম 547 পৃষ্ঠায়, সেটা ঠিক হলে হাদিস দিয়ে পাওয়া গেল। এবার রাসূল সাল্লাল্লাহু মারা গেলেন, আবু বকর আনহু খলিফা হলেন। তাকে একটা লোক জিজ্ঞেস করছে, আচ্ছা যদি কোনো লোক মরে যায় ওর দাদি কি পাবে, কোনো অংশ পাবে কি না? তা আবু বকর বলছেন, আমি তো এর প্রশ্ন উত্তর জানি না, তুমি এক কাজ করো, পরে এসো, আমি জেনে তোমার বলবো। তো তারপরে ফের উনি সাহাবীদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো দাদি কত অংশ পায় বলতে পারো? একজন বললো হ্যাঁ দাদি পাবে 6 ভাগে 1 ভাগ। মুগিরা ইবনে শুবা একজন সাহাবী বললেন। তখন ফের জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো আর কোনো সাহাবী আর সাক্ষী আছো? তখন মাসলামা একজন সাহাবী, তিনি বললেন হ্যাঁ আমি সাক্ষী যে 6 ভাগে 1 ভাগ পাবে। এটা মুওয়াত্তা মালিকে হাদিস 254 পৃষ্ঠায় এসছে। এবারে ছাপা হিসাবে পাতা হার কিছু হয়ে যাবে, আমাদের ওখানে একটা ছাপা, আপনাদের অন্য ছাপা থাকলে তাহলে একটু কিছু হবে, মোটামুটি হাদিসটা মুওয়াত্তা মালিক পাওয়া যাবে। তা কথা হলো এই যে আবু বকর আনহু জানতেন না যে দাদি কত পাবে, তো তাকে রাসূলুল্লাহ হাদিস দিয়ে তাকে জ্ঞান দেওয়া হলো। এবার তারপরে খলিফা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমরের যুগে একটি পাগলি মেয়ে, সে পেটে বাচ্চা চলে আসে, রাস্তাঘাটে শুয়ে থাকে, কেউ তার সঙ্গে কুকাজ করেছে, করে পেটে বাচ্চা এসে যায়। তো হয়তো তোমার কাছে খবর এলো যে এই মেয়েটার, পাগলি মেয়েটার এই পেটে বাচ্চা আছে। তো দেখলেন সব খুঁজলে দেখা গেল সত্যি সত্যি পেটে বাচ্চা। তো উনি বললেন যে একে খুন করে দাও, এই ব্যভিচার করেছে, একে খুন করো। দেখে খুন করার জন্য যখন নিয়ে যাচ্ছে, রাস্তায় হয়তো আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। তা আলী রাদিয়াল্লাহু আনহু বলছে কী ব্যাপার, এত ভিড় কেন? বলছে দেখুন এই ব্যাপারে। বল না, একে তো খুন করা যাবে না, এ তো পাগলি, যে পাগল তার তো কোনো সে আইনে আওতা আসবে না, ও তো হাদিসে বলা আছে। বলে একটা উনি হাদিস শুনিয়ে দিলেন। হাদিস বলার সাথে সাথে তখন হচ্ছে কি, উনি এই আবু দাউদের 248 পৃষ্ঠা হাদিসটা নোট করা হচ্ছে। তো আলী ওমর রাদিয়াল্লাহু আনহু মশলা জানতেন না, আর তাকে সে উদ্ধার করলেন কি, রাসূলুল্লাহ হাদিস পেশ করে আলী রাদিয়াল্লাহু আনহু উদ্ধার করলেন। এরপরে ফের উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি। একটা লোককে আনা হলো, একটা মেয়ে ছেলে, তার বাচ্চা হলো 6 মাস পরে, 7 মাসের মাথাতে তার বাচ্চা হলো। তো হওয়ার পরে একজন বলছে তো মেয়েটার চরিত্র ভালো না, এ ব্যভিচারী। তখন আলী ফতোয়া দিলেন, এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিলেন যে একে খুন করো। ওকে খুন করতে যাচ্ছে, এমন সাহেব ওই আলী রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে আসছিলেন, কী ব্যাপার এত ভিড় কেন? বলছে এই ব্যাপার। বলছে না, একে তো খুন করা যাবে না, এটা 6 মাস পার হয়ে গেছে, এ তো 7 মাসের তো বাচ্চা হতো। কোরআনে আল্লাহ বলছেন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, মানুষ মায়ের পেটে বাচ্চা হবে এবং বাচ্চা দুধ খাবে, এর মোট টাইম হলো 30 মাস। আর অন্য জায়গায় দুপারা, এটা হচ্ছে 26 পারা আয়াত, আর দুপারা আয়াতে বলা হচ্ছে হাওলাইনে কামিলাইনে, দুধ খাওয়ার টাইমটা বেশি হলে 2 বছর। তত 6 মাসের যদি বাচ্চা আগে হয় তা সেখানে হারামি বলা যেতে পারে, আর 6 মাস পরা হলে হারামি না যেতে হালালি, সেখানে সে বেঁচে গেল। তে
তাফসীর কুরতুবী 16 খণ্ডতে এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। তা এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যেসব প্রশ্ন আমাদের কিছু কিছু ভাইরা কথা তুলবে, একজন লোক আবু বকর মুহাম্মদ বাগদাদি রহমতুল্লাহ, তিনি 3 লাখ খালি মশলার উত্তর দিয়েছিলেন হাদিস রসুল দিয়ে। তা আমার যেসব ভাইরা হাদিসের খবর রাখে না, তাদের কথা ভালো মন্দ কী হবে এটা ঠান্ডা মাথায় বুঝে নিন, মাথা আমাদের গরম করতে হবে না। তারা মানে আলহামদুলিল্লাহ ভালো না, মাথা বুঝবে। তা আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম সেই ব্যাপারটাতে আরও আগে না বেড়ে, এটা যেহেতু তোরাই তো এগিয়ে দেবে ভালো, আমি এত যুগ রাখছি ওরাই। হ্যাঁ, তো যাবেন তো আটকাবে, ওই দেখেন আবার কাছে দিচ্ছে, ওই তো বলছেন তো আসছে না, মাইকের দোষ তাহলে। সেজন্য আমি এই বিষয়ে পরে দেখছি, অন্য বিষয়ে একটু যাচ্ছি। আমি একটা আয়াত পড়েছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল খালাক। যখন কোরআন অবতীর্ণ হয় তখন প্রথম আয়াত আল্লাহ বলেননি যে তোমরা কালিমা শাহাদাত পড়ো, একথা বলেননি যে তোমরা নামাজ পড়ো, একথা বলেননি তোমরা রোজা রাখো, একথা বলেননি তোমরা যাকাত দাও, একথা বলেননি যে তোমরা হজ করো। তো কোরআন যখন অবতীর্ণ হয় তো প্রথম কথা ছিল ইকরা বিসমি রাব্বিকাল খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত অবতীর্ণ হয়। তাতে 2বার বলা হচ্ছে একরা, পড়ো। এই ব্যাপারটা নিয়ে অবশ্যই একটু মাথা খারাপ হয়ে যায়। আমার আধুনিক শিক্ষিত ভাইয়েরা বলে হ্যাঁ পড়াশোনা করতে হবে, ঠিক, হ্যাঁ পড়াশোনা 100 করতে হবে, কিন্তু কী পড়বে? ওই আয়াত আছে ইকরা বিসমি রাব্বিক, আল্লাহর নাম নিয়ে পড়ো। আল্লাহর নাম ছাড়া পড়লে তো লম্পট হবে, দুশ্চরিত্র হবে, শয়তান হবে, আল্লাহ তো বুঝবে না। তা আমার যখন পড়া হবে, পড়ালেখা শিখতেই হবে, আর তার সঙ্গে একটু আল্লাহর নাম পড়া একটু পড়তে হবে। আর সেইটাই মাহমুদুল সালাফির জায়গাতে হয়। অন্যান্য দুর্ভাগ্য বিষয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহর নাম নিয়ে কোনো কথা বলা হয় না। যদিও বাংলাদেশে হয়তো কিছু জায়গা থাকলে থাকতে পারে, বাকি সারা পৃথিবী অন্যান্য যেসব দেশ আছে যেখানে অমুসলিম কান্ট্রি, ইহুদি কান্ট্রি, খ্রিস্টান কান্ট্রি, যেমন মনে করুন আমাদের ভারত ইত্যাদি কথা, সেখানে ওই আল্লাহর কথা ছিল কথাগুলো ওই যেখানে দিনী মাদ্রাসা সেখানে ছাড়া ইউনিভার্সিটি কলেজে ইত্যাদি জায়গা শেখানো হয় না। তা এখন এই পড়ার প্রথম আমভাবে আসুন যে পড়ার গুরুত্বটা কত। একটু আগেই বললাম যে ইসলামের বুনিয়াদ যেখানে 5টা বলা আছে, যে একথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া এবার যোগ্য কেউ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাঠানো দূত। জায়গায় কালেমায় তাইয়্যিবা, অন্য জায়গায় কালেমায় শাহাদাত 3 রকম নাম দিয়ে বলা আছে, শব্দ হেরফের করার কারণে। তা এখন এই কালেমাটা প্রথম বলা হলো না আমাকে আপনাকে যে তোমরা কালেমা শাহাদাত পড়ো কি কালেমা তাইয়্যিবা পড়ো, এটা বলা হয়নি। তাই এর আগে বলা হলো লেখাপড়া শেখো আল্লাহর নাম নিয়ে। তার লেখাপড়ার গুরুত্ব কত এটা বুঝুন। 2 নম্বর কথা হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজের গুরুত্ব কত অন্য জায়গায় বলা আছে, মান তারাকাহা ফাকাদ কাফারা। মেশকাতে 58 পৃষ্ঠায় তিরমিজি ইত্যাদির হাওয়ালা দিয়ে এই হাদিসটা এসছে যে নামাজ ইচ্ছে করতে ছেড়ে দিল সে কাফেরই কাজ করলো। এই নামাজের গুরুত্ব বুঝতে গেলে একটা ঘটনা শোনাচ্ছি, একটু বুঝতে সুবিধা হবে বলে। যখন খন্দকের যুদ্ধ হয় সেই সময় কয়েকটা পার্টি এত বেশি রাসূলুল্লাহর উপর হামলা করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল নামাজ পড়া হয়নি, কাজে হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মার খেয়েছেন তায়েফে, সে ঘটনা অন্য আলেম শুনিয়েছেন, আমি একটু ইঙ্গিত বলবো। তো সেই তায়েফের ঘটনাতে আল্লাহর রাগ হয়েছিল, রাসূলুল্লাহ রাগ হয়নি, পরে বলছি। কিন্তু এই জঙ্গে খন্দকের যুদ্ধ